এই যে লোকটার মাথার উপরে ৮০০ টাকা যদি বেশি বিক্রি করতে পারতাম, এই যে ৮০০ টাকা বেশি, এখানেই আমার মূল ক্লু। অষ্টম শ্রেণীর স্টুডেন্টরা, তোমরা কি জানো গত বছর কুরবানি ঈদে এই ছাগলটা নিয়ে কিন্তু বিশাল এক কাণ্ড হয়ে গেছে। তোমরা সেটা না হয় বাদ দিলাম, কিন্তু এখন তোমাদের বইয়েও কিন্তু এই ছাগল নিয়ে একটা বিশাল ম্যাথ আছে, এবং এই ছাগলের ম্যাথ করতে গেলে ছাগল কাণ্ডের মতোই ঘটনা কিন্তু হয়ে যায়, তাই না? চলো ছাগলটাকে একটু দেখে রাখো। ঘটনাটা কি হয়েছে জানো? এখানে এই লোকটার ছাগল হচ্ছে এইটা, উনি ছাগলটা ওনার কাছে বিক্রি করে দিয়েছেন। এখন উনি তো হুট করে বিক্রি যখন করে দিয়েছেন তখন উনি হিসেব করেননি। পরবর্তীতে উনি চিন্তা করে দেখলেন, আমি যদি আর ৮০০ টাকা বেশি ছাগলটা বিক্রি করতে পারতাম তাহলে আমার ৮% লাভ হতো। কিন্তু উনি ৮% ক্ষতিতে বিক্রি করে ফেলেছেন। প্রথমে হিসেব নিকেশ করে নেই, পরবর্তীতে চিন্তা করে দেখলো এইটা। এই অঙ্কটা কিভাবে করবা? করতে পারবা? তোমরা অনেকেই এটা নিয়ে একটু হিমশিম খাও, মুখস্থই করো অনেকে। আজকে আমি তোমাদেরকে এই অঙ্কটা করার জন্য কি দরকার, কোন বেসিক দরকার, এবং আমি তোমাদেরকে আরও কয়েকটা হোমওয়ার্ক দিব, নিজে 2-3টা বুঝিয়ে দিব। দেখবে তোমার স্কুলে তুমি বেস্ট এবং তুমি এটা খুব ভালোভাবে পারবে। এটা বের করতে হবে ছাগলটার আসলে ক্রয় মূল্য কত। চলো, মাথাটা ছিন্নভিন্ন হওয়ার আগেই এবং এটা নিয়ে টেনশনের আগে মুখস্থ না করে বেসিকটা ফিল করব আমরা কিভাবে এই ম্যাথটা করতে হয়। চলো আমরা দেখাই। আমাদের কোর্সে তো আমরা অলরেডি দুইটা অধ্যায় শেষ করে ফেলেছি, এই দ্বিতীয় অধ্যায় আমরা শুরু করব। সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটা ম্যাথ অন্তত আমরা শেয়ার করি। চলো অঙ্কটা কেমন ছিল, কী ছিল একটু দেখে নিই। আমাদের বইয়ে দেওয়া আছে ছাগল। আমি এগুলো বিগত বছরের প্রশ্ন তুলেছি। এখানে ছাগলের জায়গায় গরু থাকতে পারে, অথবা তোমার এখানে অন্য যে কোনো নাম থাকতে পারে, একটা দ্রব্য থাকতে পারে, যেই কোনো কিছু থাকতে পারে। অর্থাৎ নাম ছাগলই যে থাকবে ব্যাপারটা কিন্তু এরকম না। তবে অবশ্যই একটা হাঁস থাকবে না। একটা হাঁসের মূল্য কখনো ৫,০০০ টাকা ১০,০০০ টাকা হইতে পারে না। হ্যাঁ, একটু বড় কিছু থাকবে এরকম আর কি। এখানে একটা উদ্দীপক আছে, তো এখানে দেখা যায় খ গ করতে হবে। আমরা শুধু খটা করব, ঠিক আছে? দ্রব্যটির ক্রয় মূল্য কত, ছাগলটির ক্রয় মূল্য কত, অথবা যে কোনো নাম দিতে পারে, গরুটির ক্রয় মূল্য কত, বাছুরটির ক্রয় মূল্য কত, এমন আমাদেরকে বলতে পারে। চলো, একটি দ্রব্য ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। ওকে, আচ্ছা ধরো তুমি পার্সেন্ট বুঝো না, তুমি শতকরা কি বুঝো না। আমি তোমাকে একদম সহজ করে ছোট্ট করে বুঝাই। তোমার মা, তোমাদের বাড়িতে পালিত মুরগি, তোমরা মুরগি আছে অনেকগুলো। এখন মা বললো, যা একটা মুরগি বিক্রি করে আয়। তুমি হিসাব বোঝো না, পার্সেন্ট বোঝো না, কিচ্ছু বোঝো না। তো তুমি বাজারে গেলে, বাজারে গিয়ে ধরো এই বলে এত, ও বলে এত, তো তুমি না জানি না বুঝছা, ছোট মানুষ, ৮০ টাকায় মুরগিটা বিক্রি করে দিছো। বাড়িতে আসছো, মুরগি বিক্রি টিক্রি করে আসার পরে তোমার মা বললো, হাই হাই তুই করলি কি? তুই যদি আর ৩০টা টাকা বেশি বিক্রি করতে পারতি তাহলে তো আমার ১০ টাকা লাভ হইতো। এখন তুমি বলো তো, ৩০ টাকা বেশি বিক্রি করে ১০ টাকা লাভ হইতো, তার মানে ৮০ টাকায় তুমি বিক্রি করেছো। নোটিস করো, তাহলে ৯০, ১১০, তার মানে ৩০ টাকা বিক্রি করলে ১০ টাকা লাভ হইতো। ১০ টাকা তার মানে মুরগিটার ক্রয় মূল্য ছিল, বা মুরগিটার যদি ১০০ টাকায় মানে ছিল এটার মূল ক্রয় মূল্য। তুমি যদি ১১০ টাকা বিক্রি করতে পারতা তাইলে তোমার ১০ টাকা লাভ থাকতো। এখন এই যে মুরগিটার দাম যে ১০০ টাকাটা তুমি জানো বইলে না তোমার লাভ বের করতে পারছো, এখানে তো তোমাকে নিজেই বলছে ক্রয় মূল্য বের করো। তুমি তখন কিভাবে করবা? আমাদের এই ধরনের অঙ্কগুলো করতে গেলে লাভ ক্ষতির যে অঙ্ক, এগুলো মূলত ক্রয় মূল্যের উপর বেস করে হিসাব করা হয়। তোমার ধরো কোনো একটা প্রোডাক্ট ১০০ টাকা, তুমি ৮০ টাকা বিক্রি করেছো, তার মানে তোমার ২০ টাকা ক্ষতি হয়েছে। তুমি ১৩০ টাকা বিক্রি করেছো, তোমার ৩০ টাকা লাভ হয়েছে। সো যত কিছুই করব ১০০ বেস মানে ক্রয় মূল্যের উপর বেস করে লাভ এবং ক্ষতি নির্ণয় করা হয়, ঠিক আছে? আর একটা প্রশ্ন, আমরা যখন শতকরা অঙ্ক করি ১০০কে একটা ইউনিট ধরি, মানে শতকরা হচ্ছে একটি ভগ্নাংশ যার হর ১০০তে প্রকাশ করা হয়। এখন যেমন ধরো ১০%, তো ১০% মানে হচ্ছে ১০০/১০, ৫% মানে হচ্ছে ১০০/৫, ধরো ৬%, ১০০/৬, ৯%, ১০০/৯। আমি কি বোঝাতে পেরেছি? এখন প্রশ্ন হচ্ছে, ম্যাম ১০০ই কেন? অন্য কিছু তো হতে পারতো। হ্যাঁ হতে পারতো, তোমার প্রশ্নের রাইট আছে। এখন কেন হয়নি? দেখো, এক অঙ্ক যে শুধু সাধারণ মানে ম্যাথমেটিশিয়ান করবে বা যারা পড়াশোনা জানে তুমি করবে এমন না। একজন সাধারণ কৃষক পড়াশোনা জানে না, সেও কিন্তু তার দৈনন্দিন জীবনে হিসাব নিকেশ করতে হয়। প্রত্যেকের জন্য, সাধারণ মানুষের জন্য যাতে হিসাবটা সহজে করা যায় সেজন্য ১০০কে একটা ইউনিট ধরা হয়েছে। আর শূন্যের অঙ্কগুলো করার জন্য বেশ ইজি, মানে এটাকে দিয়ে খুব সহজেই আমরা অঙ্ক করতে পারি, মানে খুব ইজিতে মুখে করা যায়। এই জন্য এটাকে একটা মানদণ্ড হিসেবে ভগ্নাংশের অঙ্ককে ১০০ হর, মানে যে ১০০তে তুমি করবা এই শতকরার অঙ্ক যখন তুমি করতে যাইবা, ঠিক আছে? আমরা আশা করি
টুকটাক বিষয়টা বুঝতে পেরেছি, এখন আমরা সলিউশনে গেলেই বুঝতে পারবো। আরও একটা বিষয় তোমাকে জানতে হবে, যদি বিক্রয় মূল্যের যদি ক্রয় মূল্যের চেয়ে বেশি হয় তখন কিন্তু লাভ হয়, আর যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে কম হয় তখন কিন্তু ক্ষতি হয়। 10 টাকা দিয়ে একটা জিনিস কিনে 8 টাকা বিক্রি করেছো, বিক্রয় মূল্য কম, তার মানে তোমার ক্ষতি হয়েছে। 10 টাকায় কিনে 12 টাকা বিক্রি করেছো, তোমার লাভ হয়েছে। তো 8% ক্ষতিতে বিক্রয় করা হইলে আমরা ধরেছি ক্রয় মূল্যটাকে 100 টাকা আমাদের হিসেবের সুবিধার জন্য। সো আমরা 100 টাকায় কনভার্ট করে ফেলি সহজে আমাদের হিসেবের সুবিধার জন্য। দ্রব্যটির ক্রয় মূল্য আমরা ধরে নিচ্ছি 100 টাকা, তাহলে 8% ক্ষতিতে একটা বিক্রয় মূল্য হয়েছে, আর 8% লাভ করলেও আমার আরেকটা হিসাব আসতো। তো দুইটাই আমার বিক্রয় মূল্য, একটা হচ্ছে ক্ষতি করে বিক্রয় মূল্য, একটা হচ্ছে লাভ করে বিক্রয় মূল্য। তাহলে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য যেটা, 100 টাকা থেকে আমার 8 টাকা ক্ষতি হয়ে গেছে, তাই না? তার মানে আমি আলটিমেটলি বিক্রি করেছি কয় টাকা? 92 টাকা, তাই নয় কি? তার মানে এটা ক্ষতিতে বিক্রি করেছি 100 টাকার মধ্যে, মেইন দাম তো আমি এখনো জানিই না। এবার আসি 8% লাভে বিক্রয় মূল্য কি হবে? সেম 100 যোগ 8, তার মানে হচ্ছে 108 টাকা। তার মানে ক্ষতিতে বিক্রয় করলে 100 টাকা ক্রয় মূল্য, এটা আনুমানিক, এটা কিন্তু রিয়েল না। এই 100 টাকার উপর বেস করে 8 টাকা ক্ষতি হয়েছে 100 টাকার মধ্যে, তার মানে 92 টাকায় বিক্রি করছে। এর মধ্যে যদি সে আর 8% লাভে, 8% লাভ মানে কি 100-র সাথে 8 এবার যোগ করব, লাভ মানে বাড়বে, তো 100-র সাথে 8 দিলাম, তার মানে কত হইলো? 108। এখন আমি কি করব? এখন আমি বলবো তার বিক্রয় মূল্য বেশি হয়েছে। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, ম্যাম বিক্রয় মূল্য বেশি হয়েছে এই কথাটা কেন লিখবো? এই কথার সাথে আমাদের প্রশ্নের একটা ক্লু আছে। চলো তো, আমাদের প্রশ্নটার কথা মনে আছে কি? ওই যে লোকটার মাথার উপরে 800 টাকা যদি বেশি বিক্রি করতে পারতাম, এই যে 800 টাকা বেশি, এখানেই আমার মূল ক্লু। খেয়াল করো, 800 টাকা বেশি, এই যে দেখো তুমি প্রশ্নটার দিকে তাকাও, 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হইতো। 8% ক্ষতিও বের করে ফেলছো, 8% লাভও বের করে ফেলছো। 800 টাকা বেশি, এটার কি তোমার হিসাব আছে? এটা ক্লু। এটাকে বেস, এটা যেমন তোমার কাছে 800 টাকা, মানে ওই তোমার ছাগলের দাম যা তার মধ্যেই 800 টাকা, কিন্তু এই 100-র মধ্যে কোন টাকাটা বেশি এটা তোমাকে বের করতে হবে। 100 তো অনুমান, এটা তো রিয়েল কিছু না। সো তোমাকে যেটা করতে হবে এই জায়গার মধ্যে, এই যে বিক্রয় মূল্য, দেখো বিক্রয় মূল্য বেশি হয়। বেশি কেন? বেশি কথাটা ওই যে 800 টাকা বেশি হলে বেশি হয়, এই যে ওইখানে তো ওরা আমার ছাগলের মূল্যর মধ্যে 800 একটা টাকা আছে, আমার কাছে তো নাই। সো এই 108 টাকা থেকে যদি আমি 92 টাকা বিয়োগ দিতে পারি, তাহলে আমার কাছে 16 টাকা থাকে। এইটা আর এইটা একটা ইউনিট, এই সরি, এই 16 টাকা আর 800 টাকার মধ্যে সম্পর্ক আছে। 800 টাকাও বেশি, এই 16 টাকাও বেশি, তার মানে 92 টাকা বিক্রি করছে, যদি সে আর 16টা টাকা বেশি বিক্রি করতে পারতো তাইলেই তার 8% লাভ হইতো। এটা হচ্ছে 100 টাকার আঙ্গিকে। তাহলে এবার আমার মূল হিসেবে আমি চলে যাব, আমি বের করব কি? ক্রয় মূল্য। যেটাকে বের করবো এটাকে হাতের ডান পাশে রাখবো, মনে থাকবে? যেটাকে বের করবো এটা হাতের ডান পাশে। তাহলে আমি যদি প্রশ্নটা এইভাবে বলি যে বিক্রয় মূল্য, খেয়াল করো, 16 টাকা বেশি হলে, নোটিস করো, বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। খেয়াল করো, ক্রয় মূল্য 100 টাকা। ওকে, এখন কেন এখানে 16 লিখলাম, কেন এখানে 100 লিখলাম? তুমি একটু নোটিস করো, তোমার কাছে 100 টাকা ক্রয় মূল্য তো নাই, তুমি তো জানো না, কিন্তু তোমার কাছে 100 টাকার মধ্যে কত টাকা বেশি এটাও আছে, আবার ছাগলের দাম কত এটা না থাকলেও কিন্তু কতটুকু ছাগলের দাম বেশি হইলে তুমি লাভ হইতো ওইটা আছে। তার মানে লাভের অংশ 16 টাকা বেশি হলে, 800 টাকা বেশি হলে এই অংশ তোমার কাছে আছে। যেটা আছে ওটাকে তুমি বের করবা, নাকি যেটা নাই সেটা তুমি বের করবা? যেটা নাই সেটা তুমি বের করবা। সো তোমার কাছে ক্রয় মূল্য চেয়েছে, তাহলে ক্রয় মূল্যের হিসাব নিচের দিকে যাবে, ঠিক আছে? তাহলে ক্রয় মূল্য 16 টাকা বেশি, বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। প্রশ্ন হতে পারে, ম্যাম 16 কেন লিখেছেন এই পাশে, 100 কেন ওই পাশে লিখেছেন? স্বাভাবিকভাবে আমার কাছে ক্রয় মূল্য চেয়েছে, ক্রয় মূল্য ডান পাশে থাকবে, আর যেহেতু আমার কাছে এই টাকার অঙ্ক আমার কাছে আছে, এইখানে 16 আছে, এটা হচ্ছে আনুমানিক বেশি টাকা, আর 800 টাকা এটা নিচে, তার মানে এইটার একটা জোড়া আছে এবং এইটার সব ক্লু আমার কাছে আছে। আর ক্রয় মূল্যের আনুমানিকটা আছে, রিয়েলটা তো আমি বেরই করবো, যেটা বের করবো এটাকে যদি এই পাশে রাখি তাহলে তো হবে না, এবং সুযোগই তো নাই রাখার। ঠিক আছে, 2-3টা করলে দেখবে এগুলো ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখন আমি বলবো বিক্রয় মূল্য যদি 1 টাকা বেশি হলে তাহলে ক্রয় মূল্য হচ্ছে
16/100, ঠিক আছে? এই 100 এখান থেকে গেল। এবার বিক্রয় মূল্য এই যে 800 টাকা, কেন এটা 16 টাকা বেশি, এই 100 টাকাও বেশি, মানে 800 টাকা, তাহলে নিচে 16 উপরে 100 গুণন 800, ঠিক আছে? হয়ে গেছে। কেন বেশি? কারণ একের চেয়ে বেশি। যদি এটা হচ্ছে বড় থেকে যদি ছোটোতে যাই তখন ভাগ করতে হয়, আর এক ইউনিট থেকে যখন আমি বড় ইউনিটে যাবো তখন গুণ করতে হবে। সো আমি এটা করে দিলাম। এখন আমরা কাটাকাটি করে আলটিমেটলি কি পাচ্ছি আমরা জানি, 5 × 16 80, তার মানে 50। 5 একে 5, 3টা 0, 5000 টাকা। আমি কি বোঝাতে পেরেছি তোমাদেরকে? এইরকম সেম ক্লু ধরে আমি যদি আরেকটা তোমাকে করাই তাহলে তুমি মনে হয় আরো ডিটেলস বুঝতে পারবা। চলো আমি তোমাকে আরেকটা দেখাচ্ছি। তাহলে অঙ্কটা তো আমরা শর্টকাটে করেই ফেলতে পারি, তাই না? এটা নিশ্চয়ই আমরা শর্টকাটে করতে পারবো। কিভাবে করব? প্রথমে ধরি জাস্ট খুবই শর্টকাটে, ক্রয় মূল্য কত টাকা বলো দেখি? 100 টাকা। তাহলে 9% ক্ষতিতে আমি একটু শর্টকাটে করি। 9% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 9 ইকুয়াল 91 টাকা। তাহলে 9% লাভে বিক্রয় মূল্য কত হয়েছে বলো তো দেখি? 100 যোগ 9 ইকুয়াল 109 টাকা। আমরা কি করেছিলাম? এই আনুমানিক ক্রয় মূল্য, আনুমানিক ক্ষতিতে বিক্রয় মূল্য, আনুমানিক লাভে বিক্রয় মূল্য। এবার আনুমানিক বেশি কত টাকা বেশি? ওই যে ওখানে যেমন 900 টাকাটা আমার মূল, এখানে একটা আনুমানিক একটা বেশি হিসাব বের করতে হবে। তাহলে আমরা বলবো বিক্রয় মূল্য বেশি হলে, আচ্ছা 109 বিয়োগ 91, তাহলে কত হচ্ছে আমার? 109, 9 থেকে যদি আমার 1 চলে যায় থাকে হচ্ছে আমার 8, আর এই 1 18 টাকা। কত টাকা? এই তো হয়ে গেছে 18 টাকা। এটার 4টা ইউনিট পেয়ে গেছি। আনুমানিক ক্রয় মূল্য, 9% ক্ষতিতে আনুমানিক কত বিক্রয় মূল্য, 9% লাভে আনুমানিক কত বিক্রয় মূল্য, এবং মাঝখানে যে গ্যাপটুকু কত টাকা বেশি বিক্রি করলে আমার লাভটা হইতো সেটাও কিন্তু আমি বের করে ফেলেছি। এইবার তো আমার কাছে কোনো বিষয়ই না। তাহলে আমি এখানে বলতে পারি খুবই শর্টকাটে, বিক্রয় মূল্য কত টাকা? 18 টাকা বেশি হলে, 18 টাকা বেশি হলে ক্রয় মূল্য, খুবই শর্টকাটে লিখছি 100 টাকা। হ্যাঁ, যা এখানে হবে না, এটা ক্রয় মূল্য। তাহলে 1 টাকা বেশি হলে নিচে 18 উপরে 100, তাহলে এখন হচ্ছে 900, এখন হচ্ছে 900 টাকা বেশি হলে 18, 100, 900। তাহলে আমরা যদি একটু কেটে ফেলি, এখানে 18 দিয়ে আমরা 90কে কাটতে পারি। আমরা সবাই জানি 5 18 90, তার মানে 50। তাহলে 5 একে 5, 5000 টাকা। ঘুরে ঘুরে সেই 5000 টাকাই আমি এটা শর্টকাটে করলাম। আর তোমাদের জন্য এইটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। ছাগলটির ক্রয় মূল্য কত টাকা? পার্সেন্ট সব ঠিক আছে, পার্সেন্ট চেঞ্জ হচ্ছে। 10%, একটা ছিল 8%, আমি একটা করিয়ে দিলাম 9%। এই 10%, এই যে যদি 700 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 10% লাভ হতো। ওকে, পারবে? তোমরা পেরেছো কিনা আমাকে কিন্তু অবশ্যই জানাবে, এবং নিচে যদি পারো কমেন্ট বক্সে ছবি দিয়ে দিবে। টাটা।